আজকে হচ্ছে গরুর মাংসটা রান্না করব অন্যরকম ভাবে। ভিডিওটা দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার প্রাণ প্রিয় ভাইয়া আপুরা, দোয়া করি সবাই ভালো থাকেন। তা গরুর গোশটা হচ্ছে আমি মাখায় তারপর হচ্ছে বসায় দিব। আর হচ্ছে আমার কাছে কিন্তু হাড্ডি বেশি ভালো লাগে গরুর গোশের থেকে। আপনাদের কার কি পছন্দ অবশ্যই জানাবেন। এখানে হইতেছে আমি আদা রসুন বাটা দিয়ে দিছি, তারপর হচ্ছে দিয়ে দিতেছি স্বাদ মতো লবণ, তারপর হচ্ছে মরিচের গুঁড়াটা আমি এখানে একটু বেশি দিব, কারণ মাংসটা আমি একটু ঝাল ঝাল করে রান্না করব। তা সেম এইভাবেই কিন্তু আপনারা হাতে মেখে রান্না করতে পারেন। আর হাতে মেখে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। আর হচ্ছে মশলাটা অবশ্যই মানে তখনই বেটে নেবেন যখন রান্নাটা করবেন। টাটকা মশলা হইলে কিন্তু আরও বেশি ভালো হয়। যাই হোক, কথা বলতে বলতে আমি দিয়ে দিছি হলুদের গুঁড়া, তারপর হচ্ছে দিয়ে দিলাম আমি জিরা গুঁড়া, ভাজা জিরা গুঁড়াটা আর কি। তারপর এখানে আমি এই যে সাদা তেল দিয়ে তারপর হচ্ছে আরও সুন্দর করে মেখে নিয়ে তারপরে যে কটা পেঁয়াজ দিয়ে দিলাম আমি। পেঁয়াজগুলো বেশি কাটতে হবে না, কারণ হচ্ছে যে এটা সিদ্ধ হয়ে যাবে এমনিতেই। এখন হচ্ছে আমি পেঁয়াজ ভেজে তার মধ্যে গরম মশলা ভেজে তারপর হচ্ছে যে এখন আমি মাংসটা দিয়ে দিব। আর হচ্ছে এইভাবেই কিন্তু রান্না করলে মানে এই পেঁয়াজটা ভেজে নিলে সাথে গরম মশলা ভেজে নিলে এটার ঘ্রাণটা বেশি ভালো হয়। যাই হোক, এই দেখেন আমি হচ্ছে যে মাংসগুলো এখন দিয়ে দিতেছি। আমি অনেকক্ষণ মাখায় রাখছিলাম। মাখায় রাখলে কি হয়, মাংসের ভিতরে মশলাগুলো সুন্দরভাবে যায় আর হচ্ছে যে অল্পতেই সিদ্ধ হয়ে যায়। আর গরুর গোশ কিন্তু সিদ্ধ বেশি না করলে ভালো লাগে না। অনেকেই আবার শক্ত খাইতে পছন্দ করে, তবে আমার শক্ত একদমই ভালো লাগে না, নরম করে ফেললে ভালো লাগে। যাই হোক, এই দেখেন আমার মাংসটা কিন্তু সুন্দর কষানো হয়ে যাইতেছে। আর হচ্ছে অনেকক্ষণ ঢেকে রাখতে হবে, মানে গরুর গোশ রান্না করতে তো অনেক সময় লাগে। আমি এটা চুলায় বসাই দিয়ে ঘরের সব কাজ করছি। যাই হোক, মাঝে মাঝে এসে হচ্ছে নেড়ে দিছি আর হচ্ছে ভিডিও করছি। এবার হচ্ছে যে আমি যে আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে আমি আরও বেশি করে কষাই নিব। এটাকে আরও ঢেকে রাখতে হবে। আসলে যত ঢেকে রাখা যাবে বা এরকমভাবে রান্না করতে হয় গরুর গোশ, সিদ্ধ করতে হয় ভালো করে। যাই হোক, এই দেখেন আমি একই কথা বারে বারে বলতেছি, কেউ বোরিং ফিল করবেন না, অবশ্যই ভিডিওটা দেখবেন পুরোটা। এই দেখেন হচ্ছে যে সুন্দর করে আমি এখানে একটা রসুন দিয়ে দিতেছি। তারপর হচ্ছে যে আমি আরও একটু সুন্দর করে কষাই নিব এটাকে। দেখেন এখনই কত লোভনীয় লাগতেছে, একটা মাখো মাখো ভাব আসে। যদি আপনি মাংসটা হচ্ছে যে আপনারা হচ্ছে মাখায় দেন তাহলে হচ্ছে এরকম মাখো মাখো একটা ভাব আসে। আবার হচ্ছে যে এমনি বাগার দিয়েও রান্না করা যায়। যাই হোক, দেখেন আমি হচ্ছে যে এটাকে সুন্দর করে কষাই নিছি। এখন আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিতেছি। আর হচ্ছে যে সেম এইভাবে যদি রান্না করেন সাথে, দেখেন আমি হচ্ছে যে অলরেডি কিন্তু আমার তরকারিটা প্রায় হওয়ার পথে। এখন আমি দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে ভাজা জিরার গুঁড়োটা আবার দিয়ে দিলাম। এই দেখেন আমার তরকারিটা কিন্তু ফাইনাল লুক সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।